অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকে বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে এই বিজয় দিবস পালন এর আগে ফোর্ট উইলিয়ামে হয়েছে। আর বিজয় দিবসের এই ঐতিহাসিক দিন, সেই দিনটাই কি বেছে নেওয়া হলো টার্গেট করার জন্য, কাদা ছোড়াছুড়ির জন্য? এই প্রসঙ্গ উঠছে, তার কারণ একদিকে শেখ হাসিনার বক্তব্য, একদিকে মোহাম্মদ ইউনূসের বক্তব্য। তবে তারই মাঝে আরো একটা গুরুত্বপূর্ণ বক্তব্য মোহাম্মদ ইউনূসের, যেখানে তিনি বলছেন ভোটের কথা। বলছেন 2025-এর শেষে সাধারণ নির্বাচন হবে। সাধারণ নির্বাচন আর 1 বছরের মধ্যে। এখন এত দ্রুত এই সাধারণ নির্বাচন করা সত্যি কি সম্ভব? এ প্রশ্ন উঠবে, তার কারণ বিএনপি কদিন আগেই ভোটের পক্ষে সওয়াল করেছিল যে এখনো কেন তদারকি সরকার ভোট করাতে পারছে না। কিন্তু ভোট করাতে গেলে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও কি কোথাও বিলম্বিত হচ্ছিল? ইউনূসের তদারকি সরকার কি সেই ভোট প্রক্রিয়াও কোথাও বিলম্বিত করে ফেলছিল? নির্বাচন কমিশন ভেঙে দেওয়া হয়, নতুন করে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের কাজ বা কিভাবে ভোট হবে সেই সিদ্ধান্ত আনতে কি দেরি হয়ে যাচ্ছিল? আর তাই কি বিএনপিকে কোথাও বার্তা দেওয়ার জন্যই আজ মোহাম্মদ ইউনূস আজকের দিনটাই বেছে নিলেন এবং তিনি জানিয়ে দিলেন যে 2025-এর শেষে বা 2026-এর শুরুতে বাংলাদেশের সাধারণ নির্বাচন হবে? গত 3টা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না, ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারণ। গত 15 বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন এবং সকল সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান, সবাই মিলে আমরা যেন ওই লক্ষ্য অর্জনে নানা প্রকার সৃজনশীল কর্মসূচি গ্রহণ করি। বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। কবে ভোট হবে এই প্রশ্ন যখন বারবার আসছে, তখন 2025-এর শেষে বা 2026-এর শুরুতে ভোট হবে জানিয়ে দেওয়ার মাঝেও মোহাম্মদ ইউনূস খোঁচা দিতে ছাড়লেন না যে এর আগের 3টে সাধারণ নির্বাচনের নামে প্রহসন হয়েছে। খোঁচা তিনি আরো দিয়েছেন। তিনি বলছেন ফ্যাসিবাদী সরকার ছিল, শেখ হাসিনার সরকার ছিল ফ্যাসিবাদী সরকার। এবং সেই খোঁচা দিতে গিয়ে তিনি আজকের দিনটাই বেছে নিলেন। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক দিন, যে দিনে দাঁড়িয়ে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা এর আগের ভোটে জয়ী হয়ে আসা সরকারকে ফ্যাসিবাদী সরকার বলে আক্রমণ করছেন। ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে, এটা সবাই বুঝতে পারছিল, কিন্তু অর্থনীতিকে কি পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে তার পরিমাপ সম্বন্ধে কোনো ধারণা করতে পারছিল না। শ্বেতপত্র প্রণয়ন কমিটি হিসেব নিকেশ করে এর পরিমাণ বের করে দিয়েছে। দিন দুপুরে সকলের সামনে থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছে। কেউ বলার ছিল না, কেউ দেখার ছিল না। বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয়েছে ঋণের টাকায়। দেশে এমন ধরনের পোষ্যতোষী পুঁজিবাদ তৈরি করা হয়েছিল যার সুবিধাভোগী ছিল স্বৈরাচার ও তার সহযোগীরা। পাচার করা এই টাকা আপনাদেরই টাকা। তারা প্রকাশ্যে আপনাদের কষ্টার্জিত টাকা লুট করে বিদেশে ভোগবিলাসে ব্যয় করছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বারবার একই কথা বলেন যে শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের পক্ষে সম্ভব ছিল না বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে আনা যদি না ভারতীয় সেনা না থাকতো। ভারতীয় সেনার অবদান যদি না থাকতো তাহলে এই 16ই ডিসেম্বরও আসতো না 1971-এর। না নিয়াজি সরকার বা নিয়াজি প্রশাসন বা নিয়াজি সেনা তারাও পিছু হটতো না, আত্মসমর্পণ করতো না। অথচ আজকের দিনেই, এই বিজয় দিবসের দিনেই ভারতকে খোঁচা দিতে ছাড়ছেন না মোহাম্মদ ইউনূস। আক্রমণ করলেন, চ্যালেঞ্জ করলেন, ভিসা চ্যালেঞ্জ, যেখানে তিনি বলছেন যে দিল্লিতে নয় ঢাকাতেই দপ্তর সরাতে হবে ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলিকে। ভিসা ইস্যুতে বিজয় দিবসের ভাষণে মোহাম্মদ ইউনূসের হুঙ্কার। ইউরোপীয় দেশগুলোর মধ্যে যাদের ভিসা অফিস নয়াদিল্লিতে আছে তাদেরকে ঢাকা বা অন্য কোনো প্রতিবেশী দেশে ভিসা অফিস নিয়ে আসার জন্য আমি অনুরোধ করেছি। আমি বলেছি ইউরোপীয় দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনেক বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা পেতে সমস্যা হয়। তারা যদি ভিসা সেন্টার ঢাকায় নিয়ে আসেন তাহলে আমাদের ছেলে মেয়েদের ভোগান্তি কমে যাবে। এছাড়া অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তাদের সহযোগিতার মাত্রা বাড়ানোর বিষয়ে আমি আলাপ করেছি। মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে বলছেন এর আগের সরকার অর্থাৎ হাসিনা সরকার ছিল ফ্যাসিবাদী সরকার।
ঠিক ওই ফ্যাসিবাদ, কোট আনকোট ফ্যাসিবাদ টার্ম নিয়েই এবার আক্রমণ করছেন শেখ হাসিনা। বলছেন এই যে তদারকি সরকার, এই তদারকি সরকার ফ্যাসিবাদ সরকার। এমন অবস্থা বাংলাদেশের যে মানুষ ডাস্টবিনের খাবার খাচ্ছে, দাবি করছেন শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের কণ্ঠরোধ সরকারের, মুক্তিযুদ্ধের কণ্ঠরোধ সরকারের লক্ষ্য, দাবি করছেন মুজিব কন্যা শেখ হাসিনা। ফ্যাসিস্ট ইউনুস সহ এই সরকারের কর্তা ব্যক্তিদের যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পুরো ইতিহাস নিয়ে এরা যা করছেন তা মেনে নেওয়া যায় না। অগণতান্ত্রিক গোষ্ঠীর জনগণের প্রতি কোনো রকম কোনো দায় দায়িত্ব নেই এই সরকারের, বিধছেন হাসিনা। সরাসরি রেসকোর্সের ছবি দেখছেন। বিজয় দিবস, বিজয় দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেসকোর্সে 1971 আজকের এই দিন, যেদিন পাকিস্তান সেনা সারেন্ডার করেছিল, নিয়াজির নেতৃত্বে পাকিস্তান সেনা সারেন্ডার করেছিল ভারতীয় সেনাবাহিনীর কাছে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা মিলেছিল এই দিনেই। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই দিনটিকে স্মরণীয় রাখতে এবং ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানাতে, ভারতীয় সেনারা যারা শহীদ হয়েছিলেন তাদের শ্রদ্ধা জানাতে বিজয় দিবস উদযাপন করা হয়। এর আগে ওয়ার মেমোরিয়ালে প্রতিরক্ষা মন্ত্রী তিনি শ্রদ্ধা জানিয়েছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেসকোর্সে। এখান থেকে রয়েছেন আমার সহকর্মী ইরন। ইরনের থেকে একটু জেনে নিতে চাইবো, ইরন কি দেখতে পাচ্ছ তুমি এখন রেসকোর্সে? দেখো, বিজয় দিবস উপলক্ষে 16ই ডিসেম্বর ইস্টার্ন কমান্ডের প্রত্যেক বছর এই দিন তারা বিশেষভাবে বিশেষ প্রদর্শনী তারা করে থাকেন এবং আজকে ওইখানে ট্যাটু প্রদর্শনী যেটা বলা হয়, সেই ট্যাটু প্রদর্শনীর প্রধান অতিথি হিসেবে এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন। ঠিক 4টে থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা। এখানে হেলিকপ্টারের প্রদর্শনী থেকে শুরু করে সেনার বিভিন্ন কার্যকলাপ, তাদের কৌশল, সেগুলোই কিন্তু প্রদর্শিত হবে, যে অনুষ্ঠানে দেখার জন্য সাধারণ মানুষ প্রচুর পরিমাণে যেমন এসেছেন। সেখানে প্রধান অতিথি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তার প্রস্তুতি, এই যে বিশেষ ট্যাটু শোয়ের যে প্রদর্শনী হবে তার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই নেওয়া শুরু হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে কৌশল বা যে ট্যাটু শো সেটা কিন্তু এই মুহূর্তে হবে এবং যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে থাকো, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গেছেন এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মূল অনুষ্ঠান বিজয় উৎসবের। সেখানে হেলিকপ্টার শো আছে, নানা রকম শো এর ব্যবস্থা করা রয়েছে। উদযাপনের দিন আজ, এই দিন 1971-এর যুদ্ধে ভারতীয় সেনার কাছে মাথা নত করতে বাধ্য হয় পাক সেনা, আত্মসমর্পণ করে নিয়াজি নেতৃত্বাধীন পাক সেনা এবং বাংলাদেশ স্বাধীন হয়। আজকের বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এবারের এই বিজয় দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের মধ্যে এসে পৌঁছেছেন।